আমাকে স্মরণ করো। মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মস্কস্যামি মা শুচ। যদি তুমি আমাকে স্মরণ রাখতে পারো, তোমার সমস্ত অপরাধকে আমি ক্ষমা করে দেব। উদ্দেশ্য কিন্তু ক্ষমা করে না। ভগবানের কথা যার অন্তরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না। গোবিন্দের কথা যার স্মরণ থাকে সে কখনো অন্যায় করবে না, এটাই সত্য। হরে কৃষ্ণ। তাই আজ হিরণ্যকশিপু চিন্তা করলেন, আমি তো পৃথিবী দখল করে নিয়েছি, তাহলে এখন স্বর্গ দখল করব। দেবতারা গিয়েছেন ব্রহ্মার কাছে। হিরণ্যকশিপু আপনার বরে বলিয়ান, এখন সে স্বর্গ দখল করতে আসবে, আমাদের উপায় অপেক্ষা করো। অগ্নি যতই বড় জ্বলুক, আমি উত্তম চক্রবর্তী মৃত্যুর পর 10 মণ লাকড়ি দিয়ে যখন আমাদের দেহ ধারিয়ে দেবেন, হরিবল বলে বলবেন, আনন্দ উৎসব করবেন, অনেক আগুন জ্বলছে, কতক্ষণ থাকবে? মাত্র 3-4 দিন মাত্র। তারপর আস্তে আস্তে জ্বলতে জ্বলতে নিভে যাবে আগুনটা। আপনি যখন জ্বলা শেষ হবে তখন নিভে যাবে। তদ্রূপ কোনো কিছু স্থায়ী না। হিরণ্যকশিপু স্থায়ী না, স্থায়ীকে আমার প্রাণ করে দিল। হরে কৃষ্ণ। তাই তখন হিরণ্যকশিপু স্বর্গের দিকে ধাবিত হলেন। দেবতারা দৈব বলে বলিয়ান, দেবতারা দৈব বলে বলিয়ান। এখন সেই দেবতারা যখন অসুররা গিয়ে আমার স্বর্গলোক আক্রমণ করলেন, তখন দেবতারা কি করছেন? তারা দেবতা, তারা কি করলেন? আমার বলিতে হরি, তারা বলছে দেবতারা, একবার প্রভু কৃপা করেন, নাই তো কিছুই, সকলই তোমার দান, ভগবান তোমায়